বাংলাদেশ যখন ভূমিকম্পের ভয়ে আচ্ছন্ন তখন ঘুরে ফিরে আসছে তুরস্কের নাম। ২০২৩ সালে এক বিভীষিকার মধ্যে পড়েছিল সুলতান সুলেমানের দেশ তুরস্ক। ৭.৮ মাত্রার সেই ভয়াল ভূমিকম্পে মানুষের মৃত্যু, আর্তনাদ, আহাজারি প্রত্যক্ষ করেছে পুরো বিশ্ব। কেঁদেছে বিশ্বের অগণিত জনতা। দেশ বিদেশ থেকে ছুটে গিয়েছিলেন চিকিৎসকরা। জরুরি উদ্ধার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বহু দেশ। সেই ভূমিকম্পে প্রাণ গেছে ৫৫,০০০-এর বেশি মানুষের। বাস্তুচ্যুত হয়েছেন ১৫ লাখ মানুষ। তবে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ঠিকই একদিন ঘুরে দাঁড়িয়েছে। তড়িৎ ব্যবস্থায় আবারও প্রাণ ফিরে এসেছে বিধ্বস্ত শহরগুলোতে। কিন্তু তুরস্ক কিভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটিও জানা দরকার। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, তুরস্ককে ঘুরে দাঁড়াতে গুনতে হয়েছে $১০৩ বিলিয়ন। সেই দুর্যোগে তুরস্কের অন্তত ১১টি প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। এর মধ্যে ছিল হাতে গাজিয়ান্তেপ, আদিয়ামান এবং মালাতিয়া। ধসে পড়ে ঘরবাড়ি, হাসপাতাল এবং ঐতিহাসিক স্থানগুলো। এই ভূমিকম্প তুরস্কের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে একটি। ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত স্থানে নির্মিত হয়েছে কন্টেইনার নির্মিত বাড়ি। দেখা গেছে শহরের সবগুলো বাড়ি জাহাজের কন্টেইনার দিয়ে তৈরি। ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা কার্ড দিয়েছে সরকার। এর মধ্যে $১২৫ মাসিক ভাতাও অন্তর্ভুক্ত। এসব কন্টেইনার শহরে বসবাস করছেন অন্তত ৬,৫০,০০০ মানুষ। হাতায় প্রদেশে এখনও কন্টেইনার শহরে বসবাস করছেন ২ লাখের বেশি মানুষ। মালাতিয়া এবং আদিয়ামানে ১ লাখের বেশি। কন্টেইনার শহরের পাশাপাশি ক্ষতিগ্রস্তরা নিজ নিজ উদ্যোগে নতুন বাড়ি বানিয়েছেন। পাশাপাশি সরকারও নতুন বাড়ি নির্মাণ করেছে। ভূমিকম্পের পরপরই ঘরবাড়ি হারানো মানুষদের আবাসন নিশ্চিতে তৎপর হয়েছিল সরকার। ১ বছরের মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ভূমিকম্প সহনীয় বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাড়ি নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তার দিকে কোনো ছাড় দেয়নি তুর্কি সরকার। তবে আপদকালীন ব্যবস্থা হিসেবে তাঁবু বানিয়ে দেয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। ভূমিকম্পের পর বিধ্বস্ত ভবনগুলোকে একেবারেই গুঁড়িয়ে দেয় সরকার। সেখানেই তৈরি হয় নতুন বাড়ি। এরপর ভবন মালিকের কাছে হস্তান্তর করে সরকার। বিশ্ব ব্যাংকের তথ্যমতে ২ দফা ভূমিকম্পে তুর্কি অর্থনীতিতে প্রায় $১০০ বিলিয়ন ক্ষতি হয়েছে। সব মিলিয়ে খরচ বেড়ে হয়েছে $১৫০ বিলিয়ন। তুরস্কের মতো ভূমিকম্প বাংলাদেশে হলে কিভাবে ঘুরে দাঁড়াবে সেটি নিয়ে বহুদিন ধরেই চলছে বিচার বিশ্লেষণ। সব বিশেষজ্ঞের একটাই মত, এত বড় দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের নেই বললেই চলে। জোহরা চৌধুরী সেতু, ৭১।